কক্সবাজার শহরের কলাতলী সড়কে অর্থাৎ সুগন্ধার আগেই ওশান প্যারাডাইস হোটেলের সামনে রাস্তা পারাবারের সময় মোটরসাইকেলের ধাক্কায় ওশান প্যারাডাইসের যে সিকিউরিটি গার্ড ইমাম উদ্দিন নামে একজন নিহত হয়েছেন। তার মরদেহ ইতিমধ্যে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে আনা হয়েছে। আমরা যেটি জানতে পেরেছি, ইফতারের পরপরই অর্থাৎ 6:30 নাগাদ এই ঘটনা ঘটে। ওশান প্যারাডাইসের সামনেই মূলত এই ঘটনা ঘটে। যে বিষয়টি আমরা নিশ্চিত হয়েছি প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলে, সেটি হচ্ছে যিনি মারা গিয়েছেন অর্থাৎ নিহত হয়েছেন তিনি ওশান প্যারাডাইসের সিকিউরিটি গার্ড ইমাম উদ্দিন এবং তিনি সিলেটেরই বাসিন্দা। এরপর প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আচ্ছা, আজকে সন্ধ্যা 6:30 নাগাদ মূলত এই ঘটনার সূত্রপাত এবং ঘটনার পরপরই ওশান প্যারাডাইসের কর্মচারীরা ইতিমধ্যে কক্সবাজার সদর হাসপাতালের মর্গের সামনে এসে উপস্থিত হয়েছেন। আমরা কথা বলবো। যে বিষয়টি ঘটনায় অর্থাৎ সড়ক দুর্ঘটনায় যে বাইক আরোহী 4 জন ছিল, তাদেরকে কক্সবাজার সদর হাসপাতাল সামনে থেকে সদর থানার পুলিশ এসে তাদের আটক করে নিয়ে যায়। এবং ঘটনাটি কি ঘটেছে কি জানেন? ঘটনা হচ্ছে, আমরা তো ইফতারিতে ছিলাম, তো ইফতারি শেষে হঠাৎ করে শুনতেছি যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমাদের সার্ভিস গেটে, আউট গেটে। তো ওখানটাতে হচ্ছে ইমাম ভাই হচ্ছে আমাদের কলিগ, ও হচ্ছে ইফতারির পরে নামাজ পড়ে বের হওয়া দিছিল। তো শুনছি আমরা শুধু যে বাইকে অ্যাক্সিডেন্ট করছে একটা। পরে তো এখন আসলাম, আইসা তো দেখতে ডাক্তারে বললো যে আসলে আর বাইচা নাই, এই আর কি। ইমাম উদ্দিন কোথাকার এবং এখানে তার ওনার আমাদের হচ্ছে উনি সিকিউরিটি গার্ডে জব করে, ওনার বাড়ি হচ্ছে সিলেটে। স্বজন এখানে আছে না, ওনার এখানে কেউ নেই, কারণ থাকবে ওনার কিছুদিন আগে হচ্ছে ওনার ওয়াইফের ডেলিভারি ছিল, বাচ্চা মারা গেছে, ওয়াইফ মারা গেছে, ওনার মা মারা গেছে, এরপর ওনার একটা বোন ছিল, বোনটা মারা গেছে, অবশেষে ছিল এও মারা গেল। কথা বলছিলাম, কথা বলছিলাম, তারা কথা বলছিলাম ওশান প্যারাডাইসের একজন কর্মচারী, তিনি তার আহাজারি করে বলছেন যিনি মারা গিয়েছেন ইমাম উদ্দিন, তিনি সিকিউরিটি গার্ডে নিয়োজিত ছিলেন, অর্থাৎ ওশান প্যারাডাইস হোটেলের সিকিউরিটি গার্ডে নিয়োজিত ছিল। পরে আজকে মর্মান্তিক এই দুর্ঘটনার ফলে তার জীবন হারিয়েছে। এবং তিনি যেটি বলছেন, এর আগে অর্থাৎ কয়েকদিন আগেও তার স্ত্রীকে হারিয়েছেন এবং এর আগে তার মাকে হারিয়েছেন। তিনি যেটি বলছেন, অর্থাৎ ওশান প্যারাডাইসের কর্মচারী যিনি, যার সাথে কথা হয়েছে একটু আগে, তিনি বলছেন তার পরিবারের স্বজন অনেকটা পৃথিবীতে নেই এবং যিনি মারা গেছেন ইমাম উদ্দিন, তার শোকে আহাজারি করছেন তার সহকর্মীরা। আমরা মূলত যে ঘটনাটি জানতে পেরেছি, আজকে সন্ধ্যা নাগাদ অর্থাৎ ইফতারের পরবর্তী সময়ে 6:30 নাগাদ এই ঘটনা ওশান প্যারাডাইসের হোটেলের সামনে মূলত রাস্তা পারাবারের সময় মোটরসাইকেলে ধাক্কা খেয়ে মূলত ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন।
পরবর্তী যদি না হয় তাহলে আর বাজি নেওয়ার ঘটনাটি কি হয়েছিল একটু বলবেন? ও যিনি যিনি মারা গেছেন উনি আমাদের কলিগ, আমরা ওই ওশান প্যারাডাইসের উনি ওই সিকিউরিটি গার্ড, আমাদের বেশ কয়েকজন সিকিউরিটি গার্ডের ভিতরে একজন, খুবই ডিটেকটিভ একটা ছেলে, খুব কর্ম পাগল। এ ইফতারের আগে এসেছে, ইফতার করে নামাজ পড়ে আবার বাসায় চলে যাচ্ছিল। বাসায় চলে যাওয়ার সময় আমরা তো সবাই ছিলাম হোটেলে, তো একটু মানে 7টা সাড়ে 7টার দিকে খবর আসলো যে আমাদের ইমাম হোসেন অ্যাক্সিডেন্ট করেছে। রাস্তা পার হওয়ার সময় নাকি কোনো দ্রুত গতির দুইটা মোটর সাইকেল নাকি তারে ধাক্কা দিয়ে চলে গেছে। তো এই ওখানেই পড়েছিল। খবর পাওয়ার পরে আমাদের হোটেল যখন খবর আসলো, তখন আমাদের তার কলিগরা এসে তার উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলো। হাসপাতালে আনার পর ডাক্তার বলছে যে ও তো অলরেডি ডেড। পরিবারকে খবর দেওয়া হয়েছে? হ্যাঁ, অলরেডি খবর দেওয়া হয়েছে। তার বাড়ি সুনামগঞ্জ, আমরা অলরেডি তার বাড়িতে খবর দিয়েছি। তো খুবই দুঃখজনক বিষয় হচ্ছে তার বউ এবং বাচ্চা, ওই তার মা, এই প্রায় পাশাপাশি সময়ে মাস 2 আগে মারা গেছে। তার এখন বাবা আছে আর একটা ছোট ভাই আছে, ওই আমরা তাদের অলরেডি খবর দিয়েছি। ওই তাদের কথা মতো আমরা এখানে লাশ নিয়ে যাওয়ার একটা প্রসেসিং করতেছি। মোটরসাইকেল চালক এবং তার সাথে এদেরকে কারা যেন ধরেছে, আমরা অতটুকু যে জেনেছি এটা পুলিশের হেফাজতে আছে, ওইটা শুনলাম। বাকিটা আমরা এদিকে ব্যস্ত আছি বলে আমরা ওই দিকেটা আমরা ইয়ে করতে আমরা কথা বলছিলাম কক্সবাজারের 5 স্টার মানে হোটেল ওশান প্যারাডাইসের মিডিয়া উইং। তিনি যেটি বলছেন, ঘটনার বিবরণ জানাচ্ছিলেন। তিনি ঘটনার বিবরণে যেটি জানিয়েছেন, ইফতারের পর অর্থাৎ আজকে ইফতারের পরবর্তী সময়ে 6:30 নাগাদ মূলত ইফতার এবং নামাজের পর তিনি বাসে যাচ্ছিলেন, তিনি যেখানে থাকেন এবং ওখানে যাচ্ছিলেন। ওই সময় রাস্তা পারাপার করতে গিয়ে বেপরোয়া গতিতে এক পাশ দিয়ে গাড়ি চালিয়ে মোটরসাইকেল চালিয়ে আসছিল। বোধহয় সেখানে 3 জন ছিল এবং এক পর্যায়ে এসেই ইমাম একদম মোটরসাইকেল সাথে ধাক্কা খায় এবং গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তিনি পড়েছিল এবং ওখানে প্রত্যক্ষদর্শীরা উদ্ধার করে মূলত সদর হাসপাতালে নিয়ে আসে এবং কর্তব্যরত চিকিৎসক এখানে মৃত ঘোষণা করেন। এরপর এখন ইমাম উদ্দিন আছে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে, ময়নাতদন্তের জন্য তাকে নিয়ে যাওয়া হয়েছে। আমরা আরো বেশ কিছু কর্মচারী, ওশান প্যারাডাইসের অনেক কর্মচারী এখানে আছেন, তাদের সাথে কথা বলার চেষ্টা করব। আমরা বলতে গেছি আরো ওনার ফ্যামিলির বন্টন ওনার আছে, আরো ওনাদেরকে সাপোর্ট করতে। এটা হচ্ছে দেখছেন তো আপনারা, আমরা একটু হাসপাতালের পাশে দেখছিলাম, একটা উত্তেজনা সৃষ্টি হয়েছিল। কি হয়েছিল? উত্তেজনাটা আসলে আমি ক্লাস করতে আসছি, ওনারা যে মহিলাগুলো আসছে ওনারা উত্তেজনাটা হচ্ছিল আপনার যখন ওনার যে মোটরসাইকেল যারা অ্যাক্সিডেন্ট হয়েছে তাদেরকে আসামি হিসাবে পুলিশ গাড়িতে উঠাইছে। তো গাড়িতে উঠানোর পর ওনার ফ্যামিলির থেকে ওনার বোন বা অন্য কেউ আইসা আপনার গরম হয়ে গিয়ে ওনাদেরকে বলছে যে কেন গাড়িতে উঠাইছে। তখন আমাদের যারা অফিস কলিগ ছিল বা অফিস স্টাফ ছিল ওরা সবাই হচ্ছে যে ওরা একটা অ্যাক্সিডেন্ট ওখানে ঘটিয়ে আসছে, আমাদের এখানে একটা যে অফিস কলিগ মানে ডেড হয়ে গেছে, এই নিয়ে বলতে গেছে। আর ওনার বোন আর কি খুব রাফ বিহেভ করে বলছে পুলিশকে যে ওনারা কেন গাড়িতে উঠেছে নামায় দিতে। তো এই জন্যই আর কি জাস্ট আমাদের কলিগটা সবাই একটু চিলাপালা করছে যেন কেন নামাবে, নামাইতে হলে তো ওইখানে যখন হয়েছে আপনি একটা আসামি উনি এখন মার্ডার কেসের হিসাব করতে গেলে, তাহলে যে জায়গায় অ্যাক্সিডেন্ট করে রাত চালে এই কাহিনীটা করছে সেখানে আবার আপনারা আইসা এলাকার লোকাল থেকে আপনারা নিয়ে যেতে চাচ্ছেন যে কেন পুলিশ উঠাইলো, আইনের কাজ করতেছিল সেটাকে আপনারা বাধা সৃষ্টি করতেছেন। এই নিয়ে একটা উত্তেজনা আছে, এছাড়া অন্য কিছু নিয়ে আর উত্তেজনা হয়নি। যাদেরকে পুলিশ হেফাজতে নিয়েছে তারা কোন এলাকার খবর পেয়েছে? এটা আসলে কোন এলাকার ওইভাবে এখানে তো আমরা করি না, কিন্তু এখানকার লোকাল আর কি স্থানীয় শুনছে।
আচ্ছা, গাড়িটা কিভাবে চলেছিল এবং গাড়িটা হচ্ছে আমরা যখন ইফতার করে নামাজে ঢুকছিলাম, দুইটা গাড়ি ছিল। আমরা যখন নামাজে ছিলাম, নামাজ পড়ে ইফতার পরে নামাজ পড়ে আসতেছিলাম, এদিক দিয়ে উনি একটু আগে আইনলি বেড়েছে, একটু আগে বের হয়ে পরে যখন আসতেছে ইউটার্নের ওই জায়গাটার থেকে ওরা ব্যাঘাত, প্রথম একটা যে মোটরসাইকেল আসলো সেও নাকি 70-75 মতো স্পিড আসছে, কিন্তু ইউটার্নের জায়গাটা তো হয়তো 30-35 হলে এনাফ, তাহলে একটা জায়গায় ব্রেক করা যায় বা এরকম একটা অ্যাক্সিডেন্ট ঘটে না। আজকে আমার ঘটছে আর কালকে আরেকজনের ঘটবে, এরকম একটা দুর্ঘটনা ঘটতেই পারে। তো সে এই জায়গায় চালাচ্ছে, তো সামনেরটা তো মেরে দিয়ে গেছে, পিছনে যে ছিল সেও পর আবার ওর উপর লাগিয়ে দিয়েছে। মানে দুইটা গাড়ি পরপর, মানে দুইটা গাড়ি মনে একত্র গাড়ি ছিল। দুটোটা ওদেরই গাড়ি ছিল, দুটোটা মূলত ওদেরই গাড়ি ছিল। একটা যখন ব্যালেন্স রাখতে পারে নাই, আরেকটা ওদের সেম এসে দুজনে মেরে দিছে একসাথে। দুটো গাড়ি ছিল, দুটো গাড়ি কয়জন ছিল ওখানে? ওখানে মোট 4 জন ছিল মনে হয়। 4 জন ছিল। আমরা তো দূর থেকে দেখছিলাম যে ওই ঘটনাটা। আমি দোকানের মধ্যে গেছিলাম, ওখান থেকে দেখছিলাম। ইমামউদ্দিন কোন অবস্থায় ছিল একটু বলেন না বিস্তারিত। উনি তো অনেক দূরে গিয়েছিল, মানে ওনাকে মারার সাথে প্রায় 20 মতো দূরে চলে নিয়ে গেছে এক মারা। এরপর আপনারা উদ্ধার করে আনছে। আমরা কথা বলছিলাম অন্যান্য স্টাফ যারা আমরা কথা বলছিলাম ওশান প্যারাডাইসের কর্মকর্তা কর্মচারীদের সাথে। তারা যেটি বলছেন তাদের সহকর্মীকে হারিয়েছেন এবং অনেক এখানে আহাজারি করছেন সহকর্মীকে হারিয়ে। যিনি মারা গিয়েছেন ইমামউদ্দিন, তিনি সিলেটের বাসিন্দা। সবচেয়ে দুঃখজনক ব্যাপার যেটি কর্মকর্তারা বলছেন, অর্থাৎ ওশান প্যারাডাইসের কর্মচারীরা যেটি বলছেন, ইমামউদ্দিনের গত কদিন আগেও তার স্ত্রী সন্তান সহ গর্ভধারিণী স্ত্রী সন্তান দুজনই মারা গিয়েছেন এবং এই কাছাকাছি সময়ে তার ইমামউদ্দিনের মাও মারা গিয়েছেন। বাড়িতে বাবা আর একটি ভাই রয়েছে, তাদের খবর দেওয়া হয়েছে, তারা আসছেন এবং এই মুহূর্তে ইমামউদ্দিনের মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে ময়নাতদন্তের জন্য। ঘটনাটি যদি আমি আরেকটু বিবরণে বলতে চাই, আজকে ইফতারের পর অর্থাৎ 6:30 নাগাদ সন্ধ্যা ইমামউদ্দিন, যিনি নিহত হয়েছেন ওশান প্যারাডাইসের সিকিউরিটি গার্ড, এবং তিনি ইফতারের পরবর্তী সময়ে নামাজ পড়েই মূলত বাড়ি ফিরছিলেন। ওই সময় সড়কের এক পাশ দিয়ে আসা দুটি মোটরসাইকেল বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিল, তন্মধ্যে ইমাম হোসেনের গায়ের উপর চালিয়ে দেয়। পরবর্তী দুটি মোটরসাইকেলই ধাক্কা খেয়ে ইমামউদ্দিন গুরুতর আহত হয় ঘটনাস্থলে। পরবর্তীতে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ইমামউদ্দিনকে মৃত ঘোষণা করেন। এক পর্যায়ে এর পরপরই ওশান প্যারাডাইসের কর্মকর্তা কর্মচারীরা কক্সবাজার সদর হাসপাতালের প্রাঙ্গণে আসে এবং এখানে অনেক কর্মচারী আহাজারি করছেন, সেটি আমরা দেখতে পেয়েছি। ওই যে দুটি মোটরসাইকেলের 4 জন আরোহী ছিল, তাদেরকে সদর থানা পুলিশ হেফাজতে নিয়েছেন, সেটিও আমরা শুনেছি। একটু আগে এখানে একটু বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল ওশান প্যারাডাইসের কর্মকর্তা কর্মচারীদের সাথে, যারা মোটরসাইকেল আরোহী ছিল, যাদের মোটরসাইকেলে নিহত হয়েছে ওশান প্যারাডাইসের সিকিউরিটি গার্ড ইমামউদ্দিন। তাদেরকে যখন পুলিশ হেফাজতে নিয়েছিল তখন একটু বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল। পরে পুলিশ এসেই মোটরসাইকেল আরোহী 4 জনকে সদর থানা নিয়ে যাওয়া হয়েছে, তাদের পুলিশি হেফাজতে রয়েছে এবং এই মুহূর্তে কক্সবাজার সদর হাসপাতাল প্রাঙ্গণে তার মর্গের সামনে আহাজারি করছেন ওশান প্যারাডাইসের অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা। তারা মূলত সহকর্মীকে হারিয়ে অনেকেই আবেগ আপ্লুত এবং এখানে আবেগ কণ্ঠে তিনি আমাদের জানাচ্ছিলেন যে কয়েকদিন আগেও ইমামউদ্দিন, যিনি নিহত হয়েছেন, তার স্ত্রী সন্তান গর্ভধারিণী অবস্থায় মারা গিয়েছেন এবং তার আগে ইমামউদ্দিনের মা মারা গিয়েছেন। সব মিলিয়ে সুখে কাতর ওশান প্যারাডাইসের অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা। তবে ওশান প্যারাডাইসের অন্যান্য কর্মচারীরা বলছেন যে ইমামউদ্দিনের পিতা এবং তার বড় ভাইকে খবর দেওয়া হয়েছে, তারা আসছেন এবং ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হচ্ছে। পরবর্তীতে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে। এতক্ষণ ছিলাম সরওয়ার সাকিব।